হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। বন্ধুরা, অবশ্যই নিজের খেয়াল রেখো, শারীরিক এবং মানসিক দুটো স্বাস্থ্যেরই খেয়াল রেখো। সবসময় জানবে আমরা এসেছি একা, যাব একা। একটা কথা যদি সবসময় মাথায় রাখতে পারো যে আমরা এই পৃথিবীতে একাই এসেছি এবং যেদিন চলে যাব এই পৃথিবী থেকে সেদিনও কিন্তু একাই চলে যাব, কেউ আমাদের সাথে যাবে না। এবং আমাদের জীবনটা ঈশ্বর আমাদেরকেই দিয়েছেন, আমাদের জার্নিটা আমাদেরকেই বেরোতে হবে। তো আমার নিজেকে হ্যাপি রাখা, সুন্দর রাখা, সুস্থ রাখা আমার দায়িত্ব, ওটা কিন্তু অন্যের দায়িত্ব নয়। সবসময় নিজের দায়িত্ব নিজে তুলে নাও, নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজে তুলে নাও, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজে তুলে নাও, নিজেকে নিজেই ভালো রাখো। কখনো এক্সপেক্ট করবে না যে অন্য কোনো মানুষ এসে তোমাকে ভালো রাখবে। নিজেকে এতটা স্বয়ং সম্পূর্ণ করে তোলো বন্ধুরা, যেন নিজেকে নিজেই হ্যাপি রাখতে পারো, খুশি রাখতে পারো, সুন্দর রাখতে পারো। ওকে বন্ধুরা, চলো আজকের আমি আবারও কারেন্ট ফিলিংস নিয়ে চলে এসেছি। তোমার মনে যে মানুষটি বসবাস করছে সেই মানুষটি এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, কি ফিল করছে, কারেন্টলি তিনি তোমাকে নিয়ে কি ফিল করছে দেখে নেব। ওকে চলো। কালকে আমি আসতে পারিনি, একটু প্রেশার ছিল যার জন্য আসতে পারিনি। বাট যেদিনকের আমি আসতে পারি না সেদিনকের আমার মানে সারাদিনই তোমাদের কথা মনে হয়, খুব মনে হয়। এবং তোমরা অনেকেই মেসেজ করেছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা যে আমাকে মিস করেছো তার জন্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো আমার বন্ধুরা। চলো, আমিও তোমাদেরকে মিস করেছি, শুধু তোমরা নয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমি দেখে নেব যে এই মানুষটি আমার ভিউয়ার্সের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন। এই মানুষটি যার কথা ভেবে রিডিংটা আমার ভিউয়ার্সরা দেখছে, সেই মানুষটি আমার ভিউয়ার্সের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, সে এই মুহূর্তে আমার ভিউয়ার্সের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। সেই মানুষটি, দুটো কার্ড একসাথে উঠে এলো, সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সের সাথে সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে। ব্যাস চলো। বটম অফ দ্য ডেকে এসছে 2 অফ ওয়ান্ডস। তাহলে ডেফিনেটলি তোমাদের মধ্যে দূরত্ব আছে, হয় এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, আদারওয়াইজ তোমাদের মানসিক দূরত্ব আছে। ইনি এখনও পর্যন্ত সঠিকভাবে তোমার দিকে অ্যাকশান নেননি, কেন কি ইনি কিন্তু কমফোর্ট জোনে আছেন। আজকের এনার্জিতে ইনি কমফোর্ট জোনে আছেন, বাট অত্যন্ত মিসিং এনার্জি। উনি কিন্তু মিস করছেন, উনি তোমাকে স্টক করছেন, মিস করছেন, তোমাকেই তার পুরো পৃথিবী মনে করছেন। এখানে দেখো পৃথিবী হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তো তোমার জন্য কার্ড এসছে। তার মানে এই মানুষটি তোমাকেই তার পৃথিবী বলে মনে করে এবং সে জলের দিকে তাকিয়ে রয়েছে। তো ইমোশনের সাথে কোথাও কানেক্টেড। তো ইনি ইমোশনালি কিন্তু তোমার কথা ভাবছেন। বটম অফ দ্য ডেক ভীষণ ইম্পর্টেন্ট হয়। তো বটম অফ দ্য ডেকে এই কার্ড এসছে, মানে এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। যারা দেখছো তোমার জীবনে কোনো থার্ড পার্টি থাকতে পারে, কিন্তু থার্ড পার্টি থাকলেও তিনি কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছেন। তিনি যদি থার্ড পার্টির সঙ্গেও থাকেন তাও কিন্তু তিনি তোমার দিকে তাকিয়ে আছেন, হ্যাঁ। এবং তোমার সাথে ইমোশনালি কানেক্টেড, তোমাকে মিস করছেন, তোমার সাথে হয়তো কোনো দূরত্ব আছে এবং উনি তোমাকে স্টকও করছেন। বাকি কার্ডগুলো দেখব যে এই সম্পর্কে উনি কোথায় দাঁড়িয়ে আছেন। ইনি আচ্ছা, হয়তো এখানে কেউ তুমি তোমার হাজব্যান্ডের জন্য দেখছো, আর কেউ তোমার মানুষটি অলরেডি ম্যারিড। কেন কি কিং এবং কুইন এসছে, তো কেউ তোমরা এমন আছো যে তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো। আর যদি সেটা না হয়,
হতে পারে যে তোমরা দুজনেই আলাদা আলাদা অন্য জায়গায় ম্যারিড, বাট এখানে ম্যারিড পার্সনের ভাইবস আছে। ওকে, আর যদি তোমরা দুজনেই আনম্যারিড হও, যারা দেখছো, যদি এরকম কেউ থাকো যে দুজনেই আনম্যারিড, তাহলে সেই মানুষটি তোমাকেই তার কাউন্টার পার্ট মনে করছে এবং তোমাকে মনে করছে তুমি ভীষণ কনফিডেন্ট, তোমার মধ্যে কনফিডেন্ট লেভেল অনেক বেড়ে গেছে এখন। আর তোমার এই যে উনি মিস করছেন, 2 অফ ওয়ান্ডস, এই যে উনি মিস করছেন, উনি তোমার কথা ভাবছেন, উনি তোমাকে পুরো পৃথিবী মনে করেন, কিন্তু তুমি ভীষণ কনফিডেন্ট। তোমার ওনার মনে হচ্ছে, তোমার অ্যাকচুয়ালি সত্যি ফিলিংস সেটা আলাদা ব্যাপার, বাট ওনার মনে হচ্ছে যে তোমার কিচ্ছু এসে যায় না, তুমি খুব ভালো আছো, তুমি নিজের জীবন নিয়ে, নিজের কর্ম নিয়ে এখানে তোমরা নিজেরা আর্ন করতে পারো। হ্যাঁ, সেরকম ভাইবসও আছে এখানে। তোমরা হয়তো নিজস্ব কোনো বিজনেস রয়েছে বা জব করো বা নিজস্ব কোনো প্রফেশন আছে, তোমরা স্বনির্ভর একজন মানুষ। আর যদি আর্ন নাও করো, তোমরা স্বয়ং সম্পূর্ণ, মানে বর্তমানে এনার চোখে তুমি স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ। তুমি নিজেকে খুব হ্যাপি রাখো, নিজের সেলফ লাভ জার্নিতে অবশ্যই আছো, ইনি মনে করছেন, এবং তোমার কিছু যায় আসে না। উনি এটাই মনে করছেন যে তুমি খুবই হ্যাপি আছো, নিজের জীবন নিয়ে হ্যাপি আছো, এবং হ্যাঁ, এই সম্পর্কে তুমি খুব আঘাত পেয়েছো, এটা উনি মনে করছেন। কেন? এই সম্পর্কে উনি কোথায় দাঁড়িয়ে আছেন এটা আমি পরে বলছি। উনি তোমাকে নিয়ে কী ভাবছেন? উনি এটাই ভাবছেন যে তুমি এই আজকের এই যে কুইন অফ ওয়ান্ডস, এই যে এত একটা মানে খুব বোল্ড এনার্জি, আজকের তোমাকে উনি দেখছেন তুমি খুব বোল্ড এনার্জিতে আছো, তোমার কিছু এসে যায় না, তুমি কাউকে ভয় পাও না, তুমি নিজের ইচ্ছায় চলতে পছন্দ করো, তুমি তোমার প্রফেশন এবং পার্সোনাল লাইফকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারো। তুমি কিছুটা ডমিনেটিং হয়ে গেছো। হ্যাঁ, আগে হয়তো এমনটা ছিলে না, এখন তোমার কথাবার্তায় তার মনে হয় যে তুমি কিছুটা ডমিনেটিং, এটাও হয়ে গেছো। হ্যাঁ, এখন আর তুমি কান্নাকাটি করা বা কারোর জন্য মন খারাপ করা এই এনার্জিতে নেই, এটা ইনি মনে করছেন। এবং সেটার কারণ হচ্ছে তুমি অত্যন্ত আঘাত পেয়েছো, তুমি জীবনে অত্যন্ত মানে চিটিংয়ের সম্মুখীন হয়েছো, জীবনে অনেক ক্ষেত্রে তুমি অনেক আঘাত পেয়েছো, তুমি এই সম্পর্কে অনেক কিছু করেছো একটা সময়, এটা উনি ভাবছেন। উনি সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছেন? উনি এই সম্পর্কে এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছেন, উনি কাজ করতে চান। তুমি একটা সময় এই সম্পর্কে অনেক কাজ করেছো, কিন্তু তুমি কিছুই রিটার্ন পাওনি, যার জন্য 10 অফ সোর্স, তুমি অনেক আঘাত পেয়েছো, অনেক আঘাত, অনেক চিটিং বা অনেক যন্ত্রণা, অনেক ব্যাকস্টেপের সম্মুখীন হয়ে আজকে তুমি এই এনার্জিতে চলে এসেছো। এবং এখন উনি তোমাকে সম্পর্কে এইখানেই দাঁড়িয়ে আছেন, উনি তোমাকে স্টেবিলিটি দিতে চান, উনি স্টেবিলিটি দিতে চান এবং উনি তোমাকে প্রোভাইড করতে চান। কি এই সম্পর্কে উনি কাজ করতে চান, এই সম্পর্কে উনি কাজ করতে চান, যেটা উনি করেননি, এবং উনি জানেন যে তুমি এই জন্যেই ওয়েট করছো। উনি এই সম্পর্কে এখানেই দাঁড়িয়ে আছেন যে উনি জানেন যে তুমি ওয়েট করছো কিসের জন্য, না সঠিক এফোর্ট, তুমি নিজের জীবনে এগিয়ে গেছো এবং তুমি ওয়েট করে আছো তুমি যে ইনভেস্টগুলো এই সম্পর্কের মধ্যে করেছো সেটার রিটার্ন যেন উনি দেন, সেই জন্য তুমি ওয়েট করছো। হ্যাঁ, সেটার সঠিক রিটার্ন যদি উনি দেন তাহলেই তুমি এই সম্পর্কে আসবে, আদারওয়াইজ তুমি নিজের জীবনে এগিয়ে যাবে। তুমি এই এনার্জিতে আছো বলে উনি মনে করছেন, আর উনি এই সম্পর্কে কাজ করতে চাইছেন। উনি চাইছেন প্রোভাইড করতে তোমাকে কিছু, এবং শুধু প্রোভাইড না, উনি প্রোটেক্টও করতে চাইছেন, তোমাকে প্রোভাইড করতে চাইছেন, প্রোটেক্ট করতে চাইছেন। এবং 8 অফ পেন্টিকলস, ওনার নিজস্ব কিছু রেসপন্সিবিলিটি আছে। কিং অফ পেন্টিকলস, 8 অফ পেন্টিকলস, হতে পারে যে উনি হয়তো এখনো পর্যন্ত মানে উনি চান, দেখো এখানে মিসিং এনার্জি, আমি কি বললাম সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, না মিসিং এনার্জি, এখনও কমফর্ট জোনে। তো উনি তোমাকে মিস তো করছেন, উনি তোমাকে প্রোভাইডও করতে চান, উনি তোমাকে প্রোটেক্টও করতে চান, কিন্তু ওনার নিজস্ব, ওনার মনে করছেন যে ওনার এখনও আদারওয়াইজ ওনার অন্য কোনো রেসপন্সিবিলিটি রয়েছে, সেগুলো সামলে উনি তোমার দিকে আসতে চান, আগে সেগুলোকে উনি সামলাতে চান, সেই রেসপন্সিবিলিটিগুলো পালন করে উনি তোমার দিকে আসতে চান।
আদারওয়াইজ উনি নিজেকে মনে করছেন যে উনি এখনও স্ট্রাগলিং পিরিয়ডে রয়েছেন। অর্থনৈতিক দিক থেকে যদি হয় তাহলে উনি এখনও অর্থনৈতিক দিক থেকে বা কর্মজীবনে উনি এখনও স্ট্রাগল করছেন, উনি এখনও নিজেকে স্টেবল করার চেষ্টা করছেন, পুরোপুরি এখনও স্টেবল হয়ে উঠতে পারেননি যে উনি তোমাকে সেই জায়গাটা দেবে, সেই কমিটমেন্টটা দেবে। তো ওনার জীবনে ওনার মনে হয় কোথাও হয় ওনার আদার্স রেসপন্সিবিলিটি রয়েছে, আর আদারওয়াইজ উনি এখনও নিজেকে মনে করছেন যে উনি চান তো এই সম্পর্কে কাজ করতে, এই সম্পর্কে এফোর্ট দিতে, বা তুমি ওনাকে যা যা দিয়েছো উনি সেগুলো তোমাকে রিটার্ন করতে চান, কিন্তু ওনার মনে হচ্ছে এগুলো করার মতন উনি এখনও সঠিক সময়ে আসেনি বা সঠিক পরিস্থিতি এটা নয়। মানে এখনও পর্যন্ত উনি যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতে উনি এই এফোর্টটা এখনও পর্যন্ত দিতে পারবেন না, বাট উনি চাইছেন, উনি এরমই একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, উনি চান, উনি তোমাকে স্টেবিলিটি দিতে চান, স্টেবলভাবে তোমাকে ওনার জীবনে রাখতে চান। কেন? উনি তোমার প্রতি খুবই আকর্ষিত। কুইন অফ ওয়ান্ডস, তো কুইন অফ ওয়ান্ডস এমনই একজন ব্যক্তিত্ব যে তাকে দেখে যে কেউ কিন্তু আকৃষ্ট হয়। তো উনিও তোমার প্রতি খুবই আকৃষ্ট। তুমি দিনে দিনে অনেক বেশি সুন্দর হয়ে গেছো, অনেক বোল্ড হয়ে গেছো, আগে যেটা ছিলে না। অনেক আগে হয়তো খুব কান্নাকাটি করতে, ঘ্যান ঘ্যান যেটাকে বলে ওনার ভাষায় উনি এরকম হয়তো বলতেন, এইটাই আমার চ্যানেল হলো। তো এখন আর সেটা করো না, কোনো কান্নাকাটির কোনো এনার্জি নেই, অনেক স্টেবল করে নিয়েছো নিজেকে। তো তুমি যত নিজেকে স্টেবল করছো উনি তত তোমার প্রতি একটা আকর্ষিত হয়ে পড়ছেন, আকর্ষণ ফিল করছেন তোমার প্রতি। ওকে বন্ধুরা, তো এরকম একটা এনার্জিতে, এবং উনি তোমার প্রতি কিং অফ কাপস, দেন রয়েছে কিং অফ কাপস, জাস্টিস, পরপর রয়েছে 3 অফ সোর্স। ডেফিনেটলি এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে। উনি তোমাকে তোমার অধিকারটা দিতে চান, জাস্টিস, তুমি যেটা ডিজার্ভ করো উনি কিন্তু তোমাকে সেটাই দিতে চান। তুমি যেটা ডিজার্ভ করো সেটাই কিন্তু উনি তোমাকে দিতে চান, কিন্তু দিতে পারেননি, মাঝখানে কোনো থার্ড সিচুয়েশান, থার্ড পার্টি থাকতে পারে। তো এরম একটা জায়গায় এই সম্পর্কে উনি দাঁড়িয়ে আছেন, উনি কিন্তু চাইছেন এবং তোমাকে খুব মিস করছেন, ইমোশনালি কানেক্টেড এবং অ্যাট্রাকশনও ফিল করছেন। ওকে, চলো এবার দেখে নেব যে মানুষটির কারেন্ট ফিলিংস। আচ্ছা, কারেন্ট ফিলিংস, ঠিক আছে চলো। আচ্ছা, এই কার্ডটা থেকে একটুখানি কয়েকটা কারেন্ট ফিলিংস নেব। এটা কারেন্ট ফিলিংসেরই কার্ড, খুব সুন্দর একটা কার্ড, থ্যাংক ইউ। কারেন্টলি কি ফিল করছে, কারেন্টলি কি ফিল করছে, আজকে আমি অন্য আরেকটা দিক থেকেও নেব। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমার ভিউয়ার্সের মনের মানুষ কি ফিলিংস রয়েছে, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি। প্রথমে কি এসছে দেখো, লাভ ইউ, আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ। ওকে, কি বললাম, উনি প্রচণ্ড পরিমাণে মিসিং এনার্জি আজকের কিন্তু রয়েছে। থ্যাংক ইউ। ইউ আর মাই হার্ট, তোমাকে সে তার হৃদয় বলে মনে করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, 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 থ্যাংক ইউ, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, মেমোরিজ। আমি বলছি এখানে কি লেখা আছে, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, অ্যাকসেপ্টেন্স, উইকনেস। ওকে, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি। থ্যাংক ইউ। টার্নিং পয়েন্ট। আচ্ছা, এখানে না কারোর রিলেশনটা কিন্তু খুব বাজেভাবে, মানে আমি বললাম না তোমাদের মধ্যে কোথাও দূরত্ব আছে, তোমাদের মধ্যে ডেফিনেটলি একটা দূরত্ব,
দূরত্ব কিন্তু সৃষ্টি হয়েছে, তোমাদের মধ্যে ডেফিনেটলি একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং কারোর কারো ক্ষেত্রে খুব কষ্টকর একটা এন্ডিং হয়েছে। এন্ডিং বলতে সেভাবে যে বুঝে বলে কয়ে যে এন্ডিং, সেটা কেউ কেউ ক্ষেত্রে তোমরা ওই হ্যাংম্যান সিচুয়েশান, সিচুয়েশানটা শেষও হয়নি, সিচুয়েশানটা এগোচ্ছেও না, তুমি মুভ অনও করতে পারছো না, আবার সিচুয়েশানে কোনো মুভমেন্ট দেখতেও পাচ্ছ না, এরকম একটা সিচুয়েশান। এখানে টার্নিং পয়েন্ট এসছে, আই নেভার imagined our relation will end like this। এখানে কেউ কেউ এমন আছো, যদি তোমার মধ্যে তোমার পার্সনের সাথে তোমার কোনো একটা ব্যাপারে ঝগড়া অশান্তি, বা কাউকে নিয়ে ঝগড়া অশান্তি, কনফ্লিক্ট বা কিছু একটা হয়ে গিয়ে দূরত্ব এসে গেছে, এখানে যদি এরকম কেউ থাকো, তোমার মানুষটি ভাবছে যে সে কখনো ইমাজিন করতে পারেনি, কল্পনাও করতে পারেনি যে তোমাদের রিলেশনশিপটা এভাবে এন্ড হবে, এভাবে এন্ড হবে। উনি কিন্তু সেটা কল্পনা করতে পারেননি। হয়তো ঝোঁকের মাথায়, রাগের মাথায় কিছু কেউ কাউকে বলে দিয়েছো, বা সে তোমাকে কিছু বলে ফেলেছে, বা তুমি তাকে কিছু বলে ফেলেছো, ঝগড়া অশান্তি কিছু একটা হয়ে গেছে, বা হঠাৎ করেই তোমাদের মাঝখানে কোনো থার্ড পার্টি চলে এসেছে। তো এই থার্ড পার্টি এন্টার করে, এটাও কিন্তু ডেস্টাইন্ড, এটা কিন্তু ডেস্টিনিতে থাকলে তবেই কিন্তু এরা এন্টার করে। তো এই সময় এই মুহূর্তে তার ঢোকার আসার কথা ছিল তোমাদের মাঝখানে, তাই জন্যই কিন্তু সে এসেছে। বাট কিছু তো ঘটেছে, তো ঘটে তোমাদের মধ্যে যেন একটা শেষ, একটা এন্ড হয়ে গেছে। সে ফিল করছে যে বোধহয় আমাদের মধ্যে সবটা শেষই হয়ে গেছে। বাট হ্যাঁ, শেষ যদি হয়ে যেত তাহলে রিডিংটা তুমি দেখতে আসতে না। তো রিডিংটা যখন দেখছো, তোমার দিক থেকে তোমার শেষ হয়নি, তোমার মনে এখনও সে সম্পর্কের রেশ রয়ে গেছে, কিছু এক্সপেকটেশন এখনও রয়ে গেছে যে সেটা আবার ঠিক হয়ে যাবে, হয়তো সম্পর্কটা আবারও ঠিক হয়ে যাবে, এরকম একটা এক্সপেকটেশন হয়তো তোমার মনের মধ্যে এখনও রয়েছে। কোথাও কোনো কোনায় একটা আশা ক্ষীণ হয়ে গেছে, তাও রয়েছে যে হ্যাঁ বোধহয় ঠিক হয়ে যাবে। বাট তোমার মানুষটি কিন্তু মনে করছেন কারেন্ট ফিলিংসে যে তিনি ভাবতেও পারেননি যে সম্পর্কটা এইভাবে এন্ড হয়ে যাবে, বিকজ তিনি চানইনি যে এই সম্পর্কটা এন্ড হয়ে যাক। এখানে ঘটেছে হয়তো কিছু একটা আকস্মিক, কিছু একটা ঘটে গেছে, কিন্তু উনি চাননি। আমরা না চাইতেও কিন্তু আমাদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যায় বন্ধুরা, সেটাতে আমাদের কিন্তু কোনো হাতই থাকে না। আমরা একে অপরকে ব্লেম করি, তুমি এটা করেছো, সে বলে না তুমি এটা করেছো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিছু করি না, আমাদেরকে দিয়ে করানো হয়। আমরা শুধুই একটা কাঠের পুতুল ইউনিভার্সের হাতের, আমাদের ভাগ্যের। আমরা যখন জন্মগ্রহণ করেছি, যেরকম কন্ট্রাক্ট সাইন করে এসেছি, যেটা করব বলে কন্ট্রাক্ট সাইন করে এসেছি, সেটাই আমরা এখানে পৃথিবীর বুকে করে, যেই মুহূর্তে কন্ট্রাক্ট সাইন যেটুকু করে এসেছি সেটুকু শেষ হয়, সাট করে ইউনিভার্স আমাদেরকে কিন্তু এখান থেকে তুলে নেন। আমাদের এই পৃথিবীতে যতক্ষণ আমাদের কর্ম আছে ততক্ষণই আমরা থাকি। যেই মুহূর্তে আমাদের কর্ম শেষ হয়ে যায়, ইউনিভার্সের কাছেই কিন্তু আমাদের চলে যেতে হবে। তো প্রত্যেকটা মানুষ নিজ নিজ কর্মই করছে। যে খারাপ কাজ করছে সেও কিন্তু ওটাই সাইন করে এসছে ওপর থেকে, যে সে পৃথিবীর বুকে এসে এই খারাপ কাজগুলোই করবে। যে খারাপ বিহেভ করছে, কথা শোনাচ্ছে, থার্ড পার্টি হয়ে মাঝখানে ঢুকে পড়ছে, এরা সবাই এদের নিজস্বই কাজ করে যাচ্ছে। এরা এটাই সাইন করে এসেছিল, এই জন্যেই ইউনিভার্স এদেরকে পাঠিয়েছেন, এবং এরা এটা করে এখান থেকে চলে যান। এবং যারা ভালো কাজ করছেন তারা সেটাই করে এই পৃথিবী থেকে চলে যান। সবাই কিন্তু তার ওই কন্ট্রাক্ট সাইন অনুযায়ী কাজ করেন। তো এখানে না দোষ কারণ নেই। তোমরা যদি তলিয়ে দেখো, গভীরে ঢুকে দেখো, দেখতে পারবে, বুঝতে পারবে যে দোষ কারণ নেই। এই পৃথিবীতে যে কষ্ট দিচ্ছে তারও কোনো দোষ নেই, আর যে কষ্ট পাচ্ছে তারও কোনো দোষ নেই। অ্যাকচুয়ালি দোষ কারণ নেই। তো এই কথাটা যখন অ্যাকসেপ্ট করে নিতে পারবে না, দেখবে এই পৃথিবীর কারোর ওপরে তোমার আর কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই, কারোর প্রতি কোনো অভিযোগ আর তোমার মনের মধ্যে দানা বাঁধবে না। এবং একটা পরম শান্তি, পরম তৃপ্তির সন্ধান তুমি পেয়ে যাবে বন্ধুরা, যদি এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারো যে কারোরই কোনো দোষ নেই, যে যার নিজের কাজই শেষে করছে। এবং অ্যাকচুয়ালি তাই, সেটাই তাই।
তো তোমার মানুষটি তোমাকে কিন্তু মিস করছেন, তিনি কখনোই চাননি তোমার সাথে তার সম্পর্কটা এভাবে দূরত্ব এসে যাক। আচ্ছা, তিনি তোমাকে আই লাভ ইউ বলতে চান, আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ তিনি বলতে চান। তিনি তোমাকে তার হৃদয় মনে করেন, জীবন মনে করেন। এবার তুমি বলবে দিদি এতই যদি জীবন, তাহলে আমাকে কেন ব্লক করে রেখেছে? ডেফিনেটলি এই প্রশ্ন মনে আসারই কথা। এই যে বললাম যে উনি এখনও রেডি নন, উনি এখনও রেডি নন। উনি এগুলো কিন্তু সবই এনার্জি বলছি, এগুলো কোনোটাই কিন্তু আমি তার অ্যাকশান বলছি না, সবটাই কিন্তু তার এনার্জি, তার ফিলিংস। সে ফিল করছে, আমরা অনেক কিছু ফিল করি, কিন্তু আমরা সব কিছুই কি করি? বাস্তব 3Dতে আমরা কতটুকু করি, কিন্তু ফিল কিন্তু আমরা অনেক কিছু করি। যখনই এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, তখন কিন্তু আর তোমার মনে হবে না যে কোথায় অ্যাকশান। অ্যাকশান সবটা আসে না, ফিলিংস আমরা অনেক কিছু করতে পারি। তো এখানে মেমোরিজ, আই সোয়ার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট নাও। এই মুহূর্তে তোমার মানুষটি বলছেন আমি তোমাকে ভীষণ ব্যাডলি, খুব খারাপভাবে তোমাকে আমি মিস করছি। আই মিসিং ইউ, আমি তোমাকে মিস করছি, ভীষণ পরিমাণে মিস করছি। সত্যি তাই, 2 অফ ওয়ান্ডসের কার্ড দিয়ে, মানে বটম অফ দ্য ডেক 2 অফ ওয়ান্ডস ছিল, প্রচণ্ড মিসিং এনার্জি। তো উনি এটাই তোমাকে বলতে চাইছেন যে তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে প্রচণ্ড মিস করছি, এই মুহূর্তে আমি তোমাকে মিস করছি। পেশেন্স, ধৈর্য, আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ টিল মাই এন্ড অফ লাইফ। আমি তোমার জন্য ওয়েট করে থাকব একদম আমার জীবনের শেষ অন্তিম সময় পর্যন্ত। আমি ধৈর্য ধরে থাকব, দেখব যে এই সম্পর্কটা ঠিক হয় কি না। আমি শেষ পর্যন্ত, হয়তো এনার জীবনে আগেও কেউ এসছেন, তারপরে তুমি এসছো, বা তুমি আগে এসছো তারপর কেউ এসছেন, যা কিছুই হয়ে থাক, প্রথম শুরুটা এনার জীবনে যার যে মানুষটিকে দিয়েই শুরু হোক, শেষটা উনি তোমাকে দিয়েই করতে চান। শুরু যাকে দিয়েই হয়ে থাক, জীবনের শেষ যে সম্পর্ক একটা থাকে না, যে এর পরে আর কেউ নয়। আমাদের প্রত্যেকের জীবনে এমন কোনো একজন মানুষ থাকেন, তারপরে আমরা তার জায়গাটা কিন্তু আর কাউকে দিতে পারি না। ওটা কিন্তু একজনই থাকে, একজনই থাকে, 14 জন থাকে না, 10 জন 5 জন থাকে না, কোনো একটি মানুষই থাকে যাকে দেখার পর, যার সাথে সম্পর্ক হওয়ার পর আমাদের মনে হয় যে না, এরপর এই জায়গাটা আমি আর কাউকে দিতে পারবো না। এমনই প্রাণের সাথে প্রাণের যুক্ত সংযোগ ঘটে যায় আমাদের জীবনে চলার পথে কারোর সাথে। তো সেই সংযোগ ছিন্ন করে নেক্সট কাউকে সেই জায়গাটা দেওয়া যায় না। এটা প্রত্যেকের জীবনেই কম বেশি ঘটে থাকে, তোমরা সবাই জানো বন্ধুরা, তোমরা সবাই এই কথাটা ফিল করতে পারছো যেটা আমি বলছি। তো এই মানুষটার ক্ষেত্রেও তাই, এনার জীবনেও হয়তো এসেছেন অনেক মানুষ, চলে গেছেন অনেক মানুষ, তুমিও চলে গেছো, তোমার সাথেও দূরত্ব এসছে, কিন্তু সবার চলে যাওয়া আর তোমার চলে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য, সেটা উনি ফিল করছেন। তোমার সাথে ওনার একটা সোল কানেকশান, যেটা উনি ফিল করছেন যে না, এরপরে আর কেউ নয়। উনি তোমার সাথেই বয়স্ক বা বয়স্কা হতে চান, উনি জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত তোমার জন্যই ওয়েট করতে চান। কেন কি উনি তোমার জায়গাটা আর কাউকে দিতে পারবেন না, বা তোমার সাথে যে ফিলটা করে, যে অন্তরের ফিলিংস একটা থাকে, সেই ফিলটা উনি কারোর সাথেই আর করতে পারেন না। ওই ফিলিংসটা শুধুমাত্র তোমার সাথেই তিনি ফিল করেছেন। সোল কানেকশান, অন্তরের সাথে, সোলের সাথে, আত্মার কানেকশান, সোল কানেকশান। তো উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তোমার জন্য ওয়েট করবেন, যাতে সম্পর্কটা ঠিক হয়ে যায়। অ্যাকসেপ্টেন্স, আই অ্যাকসেপ্ট ইউ উইথ অল ইয়োর ফলস, ইউ আর মাই ওয়ার্ল্ড। দেখো আমি কি বলেছিলাম এই জায়গাটাতে, যাতে কার্ড কতটা সত্যি, আমি কি এখন খুঁজে পাবো কার্ডটা? 2 অফ ওয়ান্ডসের যে কার্ডটা, এই মুহূর্তে খুঁজে পাবো কি, দেখছি 1 মিনিট, হ্যাঁ পেয়ে গেছি। দেখো ইউ আর মাই ওয়ার্ল্ড, দেখো এখানেও কি, দেখো পৃথিবী ধরে দাঁড়িয়ে আছে, এটাই বটম অফ দ্য ডেক ছিল, মিসিং এনার্জি ছিল, সেটা উঠে এসেছে। দেখো আমি বলেছিলাম না যে তুমিই তার পৃথিবী, দেখো পৃথিবীটাকে ধরে, মানে একটা গ্লোব ধরে দাঁড়িয়ে আছে, এটাই বোঝাচ্ছে এই কার্ডটা যে তুমিই তার পুরো পৃথিবী। দেখো এখানে এসছে ইউ আর মাই ওয়ার্ল্ড। তো উনি দূরে আছেন, উনি তোমার থেকে দূরে আছেন, শতাধিক হয়তো অনেক দূরে রয়েছেন, মেন্টালি ইমোশনালিও তোমাদের মধ্যে হয়তো অনেকটা দূরত্ব এসে গেছে,
তুমি হয়তো কিছুই চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু উনি যেখানে আছেন, যার সাথে আছেন, যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, উনি তোমাকে মিস করছেন এবং তোমাকেই তার পৃথিবী বলে মনে করছেন। এবং উনি তোমার সবটুকু নিয়েই তোমাকে গ্রহণ করতে চান, তোমার ভালো মন্দ সবটা নিয়ে। তোমার যা কিছু, তোমার মধ্যে যদি কিছু খারাপও ছিল, যেটা উনি আগে বলতেন যে না এটা আমার পছন্দ নয়, তো আজকের উনি বলতে চাইছেন যে আমি তোমার সবটুকু নিয়েই তোমাকে ভালোবাসি। তোমার খারাপ, তোমার ভালো, তোমার দোষ, তোমার ত্রুটি, তোমার গুণ, সবটুকু নিয়েই তুমিই আমার পৃথিবী। এটা বর্তমানে আমি ফিল করছি যে তুমিই আমার পৃথিবী। কেন কি ব্যাক অফ দ্য মাইন্ড 24 আওয়ার্স তোমার কথাই আমার মাথায় চলে। কেন কেন মাথায় চলে? তুমিই আমার পৃথিবী, তোমার সাথেই আমার কন্ট্রাক্ট সাইন করে আসা, তুমি সেই মানুষটি। তো উনি তোমাকে কিন্তু তার নিজের পৃথিবী মনে করছেন, তোমার জন্য ধৈর্য ধরে আছেন। ওনার মনের মধ্যে ভয়, উইকনেস, মাই ওয়ার্স্ট ফিয়ার ইজ লুজিং ইউ, আই ওয়ান্ট লেট ইউ গো, আই ওয়ন্ট লেট ইউ গো। আমি তোমাকে হারাতে চাই না। উনি এটাই বলতে চাইছেন যে এটা আমার উইকনেস, এটা আমার ভয়, এটা আমার দুর্বলতা, যে আমার মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলছি বা আমি তোমাকে হারিয়ে ফেলবো, কিন্তু আমি তোমাকে কিছুতেই হারাতে দেব না বা আমি তোমাকে হারাতে চাই না। এটা ওনার ফিয়ার, ওনার একটা ভয় যে হয়তো আমি, ওনার এটাও মনে হয় একটা জায়গায় দেখেছো যে এন্ড, উনি ভেবে নিয়েছেন যে সম্পর্কটা হয়তো এন্ড হয়ে গেছে, তাই জন্যই উনি বলছেন যে আমি জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত ওয়েট করে থাকবো যে তুমি নিশ্চয়ই ফিরে আসবে বা ইউনিভার্স আমার জীবনে তোমাকে ফিরিয়ে দেবে, ইউনিভার্স আমার জীবনে তোমাকে ফিরিয়ে দেবে। বাট এখানে কি, এখানে কিন্তু উনি ভয় পাচ্ছেন। উনি তোমাকে তুমি যে হারিয়ে যাচ্ছ এটা উনি সহ্যই করতে পারেন না। এটা যখনই উনি ভাবেন তখনই ওনার মনের মধ্যে প্রচণ্ড ভয় করে। কেন কি তোমাকে হারিয়ে ফেলাটা উনি কিছুতেই মানতে পারছেন না। সেই জন্যই বলছেন যে আমি কখনো ভাবিনি যে আমাদের সম্পর্কটার এন্ড এইভাবে হয়ে যাবে, এটা আমি কল্পনাই করতে পারি না। হয়তো ভাগ্যের ফেরে আজকে তোমরা আলাদা বা দূরত্ব এসে গেছে কোনো কারণে, কিন্তু এটা ওনার কাম্য ছিল না, এটা উনি চাননি, এটা আনএক্সপেক্টেড ওনার কাছে, এটা উনি চাননি কিন্তু। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমি আরেকটু দেখে নেব কারেন্ট ফিলিংস, আমি আরেকটু দেখে নেব, আরেকটা দিক থেকে আজকে ইচ্ছা করছিল সেই। থ্যাংক ইউ। এটা রোম্যান্স অরাক্কেল, রোম্যান্স অরাক্কেল থেকে একটু দেখব। রোম্যান্টিক সম্পর্ক নিয়ে যখন দেখছি তো ডেফিনেটলি চলো আরেকটু দেখে নিই যে এখান থেকে কি বলছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি। থ্যাংক ইউ। ফ্রি ইয়োরসেলফ, ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইউর লাইফ। তুমি নিজেকে বাউন্ডারি সেট করে নিয়েছো, এটা রিডিংয়ে আগেও এসছে। তোমরা না নিজের ইমোশনকে কন্ট্রোল করে নিয়েছো। এটা উনি মনে করছেন যে তোমরা তোমাদের চারপাশে একটা শক্ত বেড়া তৈরি করে ফেলেছো, যেটা ভেদ করে উনি আসতে পারছেন না। তোমরা বাউন্ডারিটাকে লো করো, অনেক বেশি বাউন্ডারি সেট, অনেক বেশি তোমরা নিজেকে পরিবর্তন করে নিয়েছো, অনেক বেশি শক্ত হয়ে গেছো তোমরা মনের দিক থেকে। নো ইচ আদার। এখানে উনি বলতে চাইছেন যে তোমরা তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের যেটা ইনার সেলফ বা তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের অন্তর্মন, উনি বলতে চাইছেন যে আমাদের দুজনকে চেনা বা বোঝা এখনও অনেকটা বাকি। আমাদের উচিত একে অপরকে বোঝা বা জানা, এটা উনি তোমাকে বলতে চাইছেন বা ফিল করছেন, এটা ওনার ফিলিংস। তো উনি বলতে চাইছেন যে আমাদের কিন্তু এখনও একে অপরকে চেনা বা বোঝা বাকি রয়েছে। উনি তোমাকে চিনতে চান, জানতে চান, বুঝতে চান, এবং উনি এটাই ফিল করেন যে তুমিও যদি ওনাকে আরও বেশি চিনতে, জানতে, বুঝতে, তাহলে তোমাদের সম্পর্কটা কিন্তু অনেক সুন্দর হতো। হ্যাঁ, উনি কিন্তু চাইছেন যে উনি তোমাকে আরেকটু বুঝতে চাইছেন,
উনি যে এফোর্টগুলো দেননি উনি দিতে চাইছেন, উনি কিন্তু তোমাকে ফিল করতে চাইছেন, তোমার যন্ত্রণাগুলো ফিল করতে চাইছেন, উনি বুঝতে চাইছেন তোমার সাথে, কিন্তু উনি একটা বন্ডিং তৈরি করতে চান যে আমাদের মধ্যে বন্ডটা অনেক বেশি স্ট্রং হোক। এবং সেটা তখনই সম্ভব যখন আমরা একে অপরকে আরও বেশি চিনবো, জানবো, বুঝবো, তখনই কিন্তু আমাদের মধ্যে বন্ডিংটা অনেক শক্ত হবে। এখানে এই বন্ডিংটা হয়তো কেউ নষ্ট করার চেষ্টা করেছে, ভুল বোঝাবুঝি, ভুল বোঝানো, সেটা যাই হয়ে থাক, কিন্তু উনি চাইছেন যে না, কে কী বলছে, তোমাকে আমার সম্পর্কে কে কী বলছে বা আমাকে তোমার সম্পর্কে কে কী বলছে সেটাতে কান দিও না, সেটাতে কান দিও না। আমরা চলো নিজেরা দুজন দুজনকে চিনি, বুঝি, জানি, আমরা কথা বলি। বাইরের মানুষ কে কী বললো না বললো সেটা বড় কথা নয়, বড় কথা আমি তোমাকে কি বলতে চাইছি এবং তুমি আমাকে কি বলতে চাইছো, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। এখানে ফাইন্যান্সিয়াল এবং কেরিয়ার প্রবলেম যেটা ওখানেও বেরিয়ে এসেছিলো, ডেফিনেটলি এখানে কিন্তু কারোর কেরিয়ারে প্রবলেম চলছে বা ফাইন্যান্সিয়াল সে স্টেবল নয় বলে সে তোমার কাছে আসতে পারছে না, বা যে স্টেবিলিটিটা দিতে চাইছে সেটা দিতে পারছে না। থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফরগিভিং অ্যান্ড লার্নিং, এখানে বলা হচ্ছে যে অ্যাজ ইউ রিলিজ অ্যান্ড হিল দ্য পাস্ট ইউ এক্সপিরিয়েন্স মোর লাভ ইন ইউর প্রেজেন্ট মোমেন্ট। অতীতকে যদি ক্ষমা করে দিতে পারো, এই প্রসঙ্গে, আচ্ছা এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল, ক্ষমা করার কথা ভেবে আমি বলি না যে আমি তোমাদের প্রত্যেকের মেসেজ কিন্তু পড়ি। একজন লিখেছিলে আগের ভিডিওটাতেই, বোধহয় লাস্ট যে ভিডিওটা করেছিলাম ওটাতেই হয়তো কেউ কমেন্ট করেছিলে যে ম্যাম আমি কি করে নিজেকে ক্ষমা করব। তো নিজেকে এভাবেই ক্ষমা করবে। প্রথমত তো ভিকটিম মেন্টালিটি, আমি অন্যায় করে ফেলেছি, ঠিক আছে, ওই যেটা প্রথমেই বললাম যে অন্যায় ন্যায় বলে কিছু হয় না। তুমি যেটা করেছো সেটা তোমার ডেস্টিনিতে ছিল, তোমার কন্ট্রাক্ট সাইন করাই ছিল যে তুমি ওইগুলো করবে, ওইগুলো বলবে, তাই জন্যেই তুমি করেছো, তাই জন্যেই তুমি বলেছো। তো প্রথমেই এটাকে অ্যাকসেপ্ট করে নাও যে আমি কিছু করিনি, ঈশ্বর আমাকে দিয়ে, ইউনিভার্স আমাকে দিয়ে যা করিয়েছেন, যা বলিয়েছেন, আমি শুধুমাত্র সেটুকুই বলেছি বা করেছি, এর বেশি কিন্তু কিছু নয়। এবং সেকেন্ড, এটা প্রথমত তো অ্যাকসেপ্ট করে নেবে, তাহলেই নিজেকে ক্ষমা করে ফেলতে পারবে। আর সেকেন্ড হচ্ছে প্রতিদিন রাত্রে যখন তুমি ঘুমোতে যাবে তার আগে ধ্যানে বসে, অর্থাৎ মেডিটেশনে বসে একটু শান্ত হয়ে নিজে বলবে যে আমি আমার নিজের যা কিছু ভুল ত্রুটি, যা কিছু মনে হচ্ছে আমি অন্যায়, আমার মনে হচ্ছে আমি ভুল করে ফেলেছি, সমস্ত কিছুর জন্য আমি নিজেকে ক্ষমা করে দিচ্ছি। এবং যদি আমার মনে হচ্ছে কেউ আমার উপরে অন্যায় করেছে, আমি তাদের প্রত্যেকের সোলকে ক্ষমা করে দিচ্ছি, প্রত্যেককে ক্ষমা করছি এবং নিজেকেও ক্ষমা করছি, নিজের সোলকেও ক্ষমা করছি। যদি আমি কোনো অন্যায় করে থাকি তো নিজের সোলকেও আমি ক্ষমা করে দিচ্ছি, দিয়ে ইউনিভার্সের চরণে নিজেকে সারেন্ডার করে দিয়ে ঘুমিয়ে পড়ো। দেখবে ধীরে ধীরে এইখান থেকে বেরিয়ে আসতে পারবে। এই যে একটা ভিকটিম মেন্টালিটি, আমি ভুল করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করে ফেলেছি, যারা এগুলো ভাবো, যে আমাকে যিনি একজন লিখেছেন যে নিজেকে কি করে ক্ষমা করব, তো এভাবেই প্রতিদিন বলতে বলতে একটা সময় দেখবে তুমি নিজেকে ক্ষমা করে দিয়েছো। এবং যখনই তুমি নিজেকে ক্ষমা করবে তখনই কিন্তু তুমি এগোতে পারবে। যতদিন না নিজেকে ক্ষমা করতে পারছো ততদিনও এগোতে পারবে না, যতদিন না অন্য মানুষকে ক্ষমা করে দিচ্ছ ততদিনও নিজের জীবনে এগোতে পারবে না। তো ক্ষমা করার সবথেকে বেশি প্রয়োজন, প্রত্যেককে ক্ষমা করে দাও, নিজেকেও ক্ষমা করে দাও। এখানেও সেটাই আছে, ফরগিভিং অ্যান্ড লার্নিং, এখানেও তাই বলছে। তুমি যদি তোমার অতীতকে ক্ষমা করে দিতে পারো, অতীতে তোমার সাথে যে অন্যায় করেছে, তোমাকে হয়তো প্রচণ্ড যন্ত্রণা দিয়েছে, হার্ট ব্রেকিং দিয়েছে, কষ্ট দিয়েছে, তাদের সোল দিয়েছে, তাই তো তোমার সোল তাদেরকে ক্ষমা করে দিক, তুমি ক্ষমা করে দাও, তাহলে তুমি প্রেজেন্ট মুহূর্তে, এই যে প্রেজেন্টে যে বাঁচছো, এখানে তুমি অনেক বেশি ভালোবাসার যে একটা এক্সপিরিয়েন্স, সেই একটা আনকন্ডিশনাল লাভের যে এক্সপিরিয়েন্স, সেটা তুমি করতে পারবে। একটা ঐশ্বরিক ভালোবাসা,
যদি সবাইকে তুমি ক্ষমা করে দিতে পারো তাহলে একটা ঐশ্বরিক লাভ, সেই ভালোবাসার আস্বাদ তুমি কিন্তু পেতে পারো। ইউনিভার্স বলছেন সেই পরম যে তৃপ্তি, যে আস্বাদ, যে ঐশ্বরিক ভালোবাসা, তার আস্বাদ কিন্তু তুমি পেতে পারো যদি তুমি সবাইকে ক্ষমা করে দাও, যদি তুমি সবাইকে ক্ষমা করে দাও। থ্যাংক ইউ। আর কি, আর কি ইউনিভার্স? তোমার পার্সন চাইছে তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি পাস্টকে ক্ষমা করে দাও, পাস্টকে ভোলো, পাস্টকে ভুলে আবার নতুন করে সম্পর্কটাকে শুরু করো। অতীতকে ভুলতে না পারলে বা অতীতের দেওয়া যন্ত্রণাগুলোকে ভুলতে না পারলে তুমি এগোতে পারবে না, এবং আমাদের সম্পর্কটাও সেই রকম সুন্দর লেভেলে, সুন্দর জায়গায় পৌঁছবে না। তো উনি চান তুমি সবাইকে ক্ষমা করে দাও এবং নিজের জীবনে এগিয়ে যাও। ওকে, দেখো এখানেও কিপ অ্যান ওপেন মাইন্ড, তোমাকে বলা মানে উনি বলছেন, তুমি হয়তো ওপেন মাইন্ডেরই, উনি বলছেন যে তুমি আরেকটু ওপেন হও। এই যে তুমি বাউন্ডারি সেট করে দিয়েছো না, তো এই জন্যে উনি কিন্তু আসতে পারছেন না। ওনার মনে হচ্ছে, ওনার রিজেকশনের ফিয়ারও রয়েছে যে তুমি যদি এখন আসলে, তুমি যদি উল্টে ওনাকে কিছু বলো, ওনাকে যদি সেই পুরনো অতীতগুলো তুলে তাকে তুমি আবার ক্ষত দাও, মানে পুরনো উনি তোমাকে যে ক্ষতগুলো দিয়েছেন সেই ক্ষতগুলো তুলে যদি তুমি ওনাকে কোশ্চেন করো, তাহলে উনি কি উত্তর দেবেন, এরকম একটা ফিয়ারও ওনার কিন্তু রয়েছে। কারেন্ট ফিলিংস, হিলিং ফ্যামিলি ইস্যু। আচ্ছা, আমি বলেইছিলাম যে এখানে কেউ কেউ কিন্তু আছো যে তোমার পার্সন অলরেডি অন্য কোথাও ম্যারিড, ইউর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউ ফরগিভ ইউর প্যারেন্টস। আচ্ছা, হিলিং ফ্যামিলি ইস্যু। আচ্ছা, কারোর কারোর ক্ষেত্রে না তোমাদের আর কি, মানে তোমার পার্সনের বাবা মা, তার যে বাবা মা ছিলেন তাদের মধ্যে হয়তো একটা প্রবলেম দেখে 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 হয়তো উনি বড় হয়েছেন, তাদের মধ্যে কোনো ইস্যু হতো, সবসময় কোনো প্রবলেমেটিক সিচুয়েশানকে দেখে উনি বড় হয়েছেন, সেটার এফেক্ট কিন্তু ওনার এই লাভ লাইফে পড়েছে। উনি যে তোমার সাথে যেগুলো করেছেন, যে টক্সিক বিহেভগুলো করেছেন, সেটা ওনার বাবা মাকেও হয়তো উনি দেখতেন যে বাবা মার মধ্যেও চিরকাল অশান্তি, ঝগড়া গণ্ডগোল, বাবাকে হয়তো দেখেছেন খুব টক্সিক বা মাকে দেখেছেন হয়তো খুব টক্সিক, সেইটার এফেক্ট ওনার কিন্তু ওনার মধ্যেও ছিল, এবং সেটার এফেক্ট তোমাদের লাভ লাইফে পড়েছে, সেটার লাভ লাইফে কিন্তু পড়েছে, এবং সেই জন্য হয়তো উনি এটাই বলতে চাইছেন যে উনি সেটাকে হিল করার চেষ্টা করছেন, উনি সেটাকে হিল করার চেষ্টা করছেন। ওনার যে ওই যে অতীতের এফেক্ট, ছোটোবেলাকার যে এফেক্টগুলো ওনার মধ্যে পড়েছে, উনি সেটাকে হিল করবেন, করে উনি তোমার দিকে আসার কিন্তু চেষ্টা করছেন, সম্পর্কটাকে উনি সুন্দর করতে চান। রিকনসিলেশন, someone from your past is returning to your love life। তো এখানে কিন্তু উনি রিকনসিলেশন চাইছেন, পুরো কার্ডটাই তাই বেরিয়েছে যে উনি রিকনসিলেশন চাইছেন, রিইউনিয়ন চাইছেন। কেউ আসছেন এখানে লাস্টে, ইউনিভার্স এটা তোমাকে মেসেজ হিসাবে দিচ্ছেন যে সামওয়ান ফ্রম ইয়োর পাস্ট, অতীত থেকে কেউ তোমার জীবনে রিটার্নিং টু ইয়োর লাইফ, কেউ আসছে অতীত থেকে তোমার জীবনে ফিরতে চাইছে। তুমি তোমার মনকে খোলা রাখো, তাকে আসতে দাও, তাকে আহ্বান জানাও, তাকে আসতে দাও। ওকে, এবার আমি দেখে নেব যে এই সম্পর্ক, এই মানুষটির নেক্সট অ্যাকশন কি হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মানুষটির নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের মনের মানুষের 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 নেক্সট অ্যাকশন। দেখে নাও নেক্সট অ্যাকশন, 6 অফ শোর্টস। থ্যাংক ইউ। কারো কারো খুব ইগো ছিল, তার ইগোটা কিন্তু খুব ভেঙে গেছে, কারো কারো এখানে ইগোইস্টিক ছিল। মনের মানুষের নেক্সট অ্যাকশন, আমার ভিউয়ার্সের প্রতি নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। রিকনসিলেশন হবে, তুমি তো বলেই দিয়েছো। কেউই গিভ আপ করবে না, তুমিও গিভ আপ করবে না, তোমার মানুষটিও গিভ আপ করবে না। ওকে, সবাই কিন্তু মানসিক যন্ত্রণা পাচ্ছে এখানে। তুমি যেরকম মানসিক যন্ত্রণা পাচ্ছ, তুমি যেমন তার জন্য কষ্ট পাচ্ছ, তাকে মিস করছো, কাউকে বোঝাতে পারছো না তোমার যন্ত্রণার কথা, উনিও সেম 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 ফিল করছেন, এবং উনি আগামী দিনেও উনি গিভ আপ করেননি বা করবেন না।
তুমি যদি ভেবে থাকো তোমার মানুষটি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছে, একদমই নয়, তিনি কিন্তু বেরিয়ে যাননি এবং তুমি তো বেরিয়েই যাওনি। তো এখানে আগামী দিনে কি হচ্ছে, আগামী দিনে তোমাদের মধ্যে হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন, কুইন অফ সোর্স, দেনই রয়েছে এস অফ পেন্টিকলস, তারপরেই রয়েছে এস অফ কাপস। তো এখানে ক্লিয়ার কমিউনিকেশন প্রথমত, এবং যেটা তুমি চেয়েছিলে সলিড কোনো অফার, তো ওই দিক থেকে তোমার মানুষটির দিক থেকে কিন্তু ডেফিনেটলি কোনো সলিড কোনো অফার, তিনি কোনো স্টেবল অফার তোমাকে দিতে চলেছেন। এবং এই যে আনকন্ডিশনাল লাভ যেটা উনি চাইছিলেন, এই আনকন্ডিশনাল লাভ, এই আনকন্ডিশনাল লাভের এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা করতে চলেছো। আগামী দিনে তোমাদের জীবনে আসতে চলেছে একটা আনকন্ডিশনাল লাভ, ওকে। এবং উনি তোমাকে স্টেবল অফার দিতে চলেছেন, উনি অথেন্টিক সেলফেই আসবেন, উনি নিজের ইগো থেকে বেরোবেন, উনি কিন্তু শান্তির প্রস্তাব আনবেন তোমাদের দিকে, উনি কিন্তু শান্তির প্রস্তাব আনবেন। এই সম্পর্কে একটা পজিটিভ পরিবর্তনকে উনি ম্যানিফেস্ট করছেন এবং সেটাই উনি এই সম্পর্কে, ওটাই ওনার নেক্সট অ্যাকশন। এবং এই সম্পর্ক শুরুও হচ্ছে, দেখো এস অফ ওয়ান্ডস, এই সম্পর্কে একটা প্যাশনেটলি নিউ বিগিনিং করার কথা উনি তোমাকে এসে বলবেন, ওকে বন্ধুরা। তো ডেফিনেটলি এখানে একটা নিউ বিগিনিং হচ্ছে আগামী দিনে। এই মানুষটার তরফ থেকেই এই মানুষটা গিভ আপ করছে না এবং তোমাদের মধ্যে রিকনসিলেশন, রিইউনিয়ন হচ্ছে, সেটা অলরেডি ইউনিভার্স দেখিয়ে দিয়েছেন। এবং সেম কার্ডও এসছে, সেম কার্ডও এসছে যে রিইউনিয়ন, রিকনসিলেশন, দেখো স্টেবল অফার এবং এস অফ ওয়ান্ডস, একটা নিউ বিগিনিং প্যাশনেটলি। তো এটাই তোমাদের জীবনে আগামী দিনে হতে চলেছে বন্ধুরা। তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।